হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আজ বেশ বড়সড় আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে 5 কেজি গরু মাংস রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমি এখানে 5 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল, পেঁয়াজ কুচি নিয়েছি এখানে 2 কাপ, রসুন বাটা নিয়েছি 4 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 5 টেবিল চামচ, জিরা বাটা নিয়েছি আমি 6 টেবিল চা চামচ, আর এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি 7 টেবিল চা চামচ। চালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। হলুদের গুঁড়ো নিয়েছি আমি 4 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি আমি 5 টেবিল চামচ, এখানে একটি জয়ফল, একটি জয়ত্রী, 4 টুকরো দারচিনি, 5 টুকরো এলাচ বেটে নিয়েছি, আর কিছু তেজপাতা, আস্ত দারচিনি, এলাচ, কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ নিয়েছি, আর 6টি আলু কেটে নিয়েছি। এখন রান্নার পালা। তার জন্য চুলায় বড় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে অল্প পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তারপর আমি গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 5 থেকে 6টি কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়ে 1 কাপ পানি দিয়ে মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, মাংসের মশলাটা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। মশলার উপরে তেল বেশি উঠেছে, তার মানে মাংসের মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন ভিউয়ার্স, মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। ভিউয়ার্স, গরুর মাংস যত সময় নিয়ে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। দীর্ঘ সময় নিয়ে মাংস কষালে মাংসের টেস্ট এমনিতেই বেড়ে যায়। আমার মাংসটা কষাতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। মাংসটা প্রায় এখানে 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা আপনারা ইচ্ছে করলে বাদ দিতে পারেন, তবে আমি দিচ্ছি আমার ঘরের সবাই পছন্দ করে তার জন্য। আলুটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। তারপর আমি দিয়ে দিব এখন গরম পানি। পানিটা আপনারা ঝোল কী রকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন মাংসটা ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করব। মাংসের ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি একবার নেড়ে দিয়েছি। ভিউয়ার্স, মাংসটা রান্না করতে প্রায় আমার 2 ঘন্টা সময় লেগেছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নিবু আঁচে রাখবো আরও 20 মিনিট। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। দেখুন ভিউয়ার্স, মাংস রান্নাটা কি সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।